এই বইনেরা স্বামীরে ভালোবাসেন বাসুন সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করেন এইটা কোনো সময় করবেন না। কারণ অতিরিক্ত বিশ্বাস করবেন, শেষ পর্যায়ে দেখবেন অতিরিক্ত বিশ্বাসের আঘাতটা আপনার উপরেই আনবো। জন্য বলতেছি, স্বামীরে ভালোবাসা যায় কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা যায় না। আর এই কথাটা কিন্তু আবার সব পুরুষের উপরে নিয়ে লাগাইবেন না। আমি সকল পুরুষের উদ্দেশ্যে কথাটা কিন্তু বলতাছি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাইবা লাইফস্টাইলি থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার এই ভিডিওটা কিরকম লাগবে সবাই একটু কমেন্ট করে বলবেন। কে কে কোনখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার থেকে এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। যেই কথাটা কইতে গেছিলাম, স্বামীরে ভালোবাসেন, ঠিক আছে স্বামীরে ভালোবাসা যায়, কিন্তু অতিরিক্ত পরিমাণ পর্যায়ে একেবারে বিশ্বাস করা যায় না। আমার বান্ধবী তার জামাইরে এত পরিমাণ বিশ্বাস করতো যে বিশ্বাসের ঠেলায় বান্ধবী একেবারে অন্ধ হয়ে গেছিল। কিন্তু বান্ধবীর জামাই শেষ পর্যায়ে কি করলো, বান্ধবী বিশ্বাসের উপরে আঘাত দিল। কিছুদিন দূর প্রবাসে ফাড়ি দিছে। তো বান্ধবীর জামাই কিন্তু দেশে আইসা গেছে, বেড়াইয়া গেছে 1.5 মাসের মতন। যাওয়ার 1 সপ্তাহ যায় নাই। এর ভিতরে ঘরের নারীরে বাদ দিয়া উনার নাকি ফরেন নারীতে আসক্ত হয়ে গেছে। তো ফরেন নারীতে কিন্তু ওই দিন 1 সপ্তাহের ভিতরে আসক্ত হই নাই, এইটা আগে থেকে আসক্ত হয়েছিল। আর আমার বান্ধবী এইটা আগেও জানছিল, কিন্তু সে এত পরিমাণে বিশ্বাস করতো যে ওইখান থেকে মানুষ যদি বলতো ওইটা ও একেবারে বিশ্বাস করতো না। আর সাথে সাথে ওর জামাইরে জিজ্ঞেস করতে, আর ওর জামাই তো সাথে সাথে বলতো না, কে কইছে এরকম কথা, ওরা তো আমার সাথে নিয়ে ঝামেলা করে, শত্রুতামি করে, এর জন্য ওরা বাড়িতে এইসব কথা লাগায়, তুমি এদের এইসব কথা তুমি একেবারে বিশ্বাস করবা না। আর এই কথা শুননা বান্ধবী তো আমার একেবারে গইল্লা যাইতো। এবার হয়েছে কি, যাওয়ার সময় বান্ধবীর জামাইয়ের হাতের নাকি একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা বান্ধবীর কাছে দিয়ে গেছিল। কিন্তু বেচারা তো আর জানতো না যে এইটার মধ্যে বেচারা বিদেশ থেকে যে ইমোটা ব্যবহার করছিল ওইটা ডিলিট কইরা দিয়ে গেছে। কিন্তু আমার বান্ধবী কি করছে, যখনই ইমোটা ডাউনলোড করতে তখনই দেখে এইটার মধ্যে বাইরের কান্ট্রি, বান্ধবীর জামাই যে দেশে তাহে ওই দেশের কান্ট্রির নাম্বার উঠালিছে। তো আমার বান্ধবীও কি করলো, সাথে সাথে ওর জামাইয়ের মোবাইলের সিমের নাম্বারটা দিয়ে দিল। সিমের নাম্বারটা দেওয়ার পর ওইখান থেকে তো আর কোনো কুটমোট কোনো কিছুই লাগছে না, সাথে সাথে ওনার আইডিটা এইখানে নাইমা আইলো। যে ইমোটা ব্যবহার করতো ওই ইমোটা এইখানে চলে আসছে। তারপর কি হয়েছে জানেন, এই ইমো দেখে আমার বান্ধবী তো একেবারে কারেন্টের মতন শর্ট খাইয়া গেছে। আরে থুকু, ইমো না তো, ইমো দেখে না, ইমোর মধ্যে যারা কন্টাক্টে ছিল নাম্বার আর কি, তার আর ওইখানে ফার্স্ট পর্যায়ে ছিল বান্ধবীর জামাইয়ের ওই দূরপ্রবাসী প্রেমিকা। বান্ধবীর জামাইরে দিনে মনে হয় 100 বার হালি লেহে, ওরে আমার জান পাখি, ওরে আমার ময়না পাখি, ওরে আমার টিয়া পাখি, আরো কত কি। তো এইগুলা দেখে বান্ধবী তো আমার একেবারে হতাশ। আহারে, পরদিনই বান্ধবী আমার কাছে ফোন দিয়া কইতাছে, বান্ধবী জামাইরে যত পরিমাণ ভালোবাসা, কিন্তু অন্ধের মতন বিশ্বাস কইরো না। সাথে আরো কাহিনী আছে। তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই। কালকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, আর এর পরের কথাগুলো শেয়ার করবো। তো ভালো থাকবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন।